ও প্রিয় মহিলা মা বোনেরা, রমজান মাসে রোজা রেখে এই 5টি আমল যদি করতে পারেন, আপনার জীবনের অতীতের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। মরণের পরে জান্নাত পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। আজকে এই ফজিলতপূর্ণ 5টি আমল আপনাদেরকে বলে দেব এবং রোজার নিয়ত, ইফতারি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। ও প্রিয় মহিলা মা বোনেরা, রোজা রাখার জন্য আরবি নিয়ত যদি না পারেন কোনো সমস্যা নেই, বাংলা নিয়ত আমি বলে দেব। বাংলা নিয়ত করেও আপনি রোজা রাখতে পারবেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের শেষ দিন আমাদের মাঝে খতিব হিসাবে দাঁড়ালেন আর বললেন, মাহে রমজান এমন একটি মাস যার প্রথম ভাগ রহমত, মধ্যবর্তী ভাগ মাগফিরাত বা ক্ষমা আর শেষ ভাগে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ রমজান মাসের 30 দিনের প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের এবং তৃতীয় 10 দিন নাজাতের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। তা হলো 1 নম্বরে ন্যায় পরায়ণ বাদশা, 2 নম্বর রোজা পালনকারী, তার দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, সঙ্গে সঙ্গে কবুল করেন যতক্ষণ না সে ইফতার করে, এবং মজলুম ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। এই জন্য রোজা রেখে বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, নিজের সমস্ত গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। প্রিয় দর্শক শ্রোতা, এই রমজান মাস অনেক দামি একটি মাস, অনেক মূল্যবান একটি মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস পাওয়ার জন্য 2 মাস আগে থেকেই আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য রজব ও শাবান মাসে বরকত দান করুন এবং আমাদের রমজান পর্যন্ত পৌঁছায়া দিন। সুবহানাল্লাহ। রমজান অনেক মূল্যবান মাস। হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানে রোজা রাখে এবং রাতে তারাবি নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, এই একটি রমজান মাস যদি সঠিকভাবে, সঠিক নিয়মে ইবাদত করতে পারেন, তবে এর সব 1000 মাসের চেয়েও উত্তম হবে লাইলাতুল কদরের কারণে। বলুন না সুবহানাল্লাহ। তাই অযথা সময় নষ্ট না করে প্রতিটি মুহূর্তকে কাজে লাগাবো। কে জানে, হয়তো এই রমজানই আমাদের জীবনের শেষ রমজান হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রোজা ও আমল বেশি বেশি করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, রোজা রেখে যেসব আমল করা উত্তম, রোজা রাখার পাশাপাশি বেশি বেশি নেক আমল করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আমাদের উচিত সময়কে যথাযথভাবে কাজে লাগানো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনে রোজা ও আমল করা। রোজা রেখে যে আমলগুলো করব, 1 নম্বরে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। নবীজি নিজেও কোরআন তেলাওয়াত করতেন এবং সাহাবীদের থেকেও তেলাওয়াত শুনতেন। কোরআন নাজিলের মাস মাহে রমজান। নবীজি অত্যন্ত গুরুত্বের সাথে কোরআনুল কারীম তেলাওয়াত করতেন। হাদিস ও সিরাতের কিতাবে পাওয়া যায়, নামাজের বাহিরে, রাতের আধারে, দিনের আলোতে, সর্ব অবস্থায় তিনি তেলাওয়াত করতেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীজি এত দীর্ঘ সময় তেলাওয়াত করতেন যে তার পা মোবারক ফুলে যেত।
কুরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম। যারা আল্লাহ কালাম তেলাওয়াত করে, এ নিয়ে চিন্তা ভাবনা করে, কোরআন থেকে হিদায়াত গ্রহণ করে, কোরআন শিক্ষা দেয় এবং পারস্পরিক কোরআনের চর্চা করে, আল্লাহ তাআলা তাদের প্রতি অত্যন্ত খুশি হন, তাদের উপর বিশেষ রহমত বর্ষণ করেন, তাদের অন্তরে প্রশান্তি ঢেলে দেন এবং তাদের মর্তবা বুলন্দ করতে থাকেন। বলুন না সুবহানাল্লাহ। যার প্রতিটি হরফে হরফে রয়েছে নেকি, কুরআনুল কারীম তেলাওয়াতে রয়েছে বহুবিধ কল্যাণ ও উপকারিতা। পবিত্র কুরআনুল কারীমের এমন একটি কিতাব যার তেলাওয়াতে রয়েছে হরফে হরফে নেকি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনের একটি হরফ পড়ল তার জন্য রয়েছে একটি নেকি, আর একটি নেকি 10টি নেকির সমতুল্য। নবীজি বলেন, আমি বলছি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মিম একটি হরফ। অতএব আলিফ লাম মিম তেলাওয়াত করলে, পাঠ করলে কমপক্ষে 30 নেকি লাভ হবে ইনশাআল্লাহ। কিন্তু মাহে রমজানে অন্য মাসে 30 হলে 70 গুণ এই মাসে আমরা বেশি পাবো। বলুন না সুবহানাল্লাহ। কত ফজিলতের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। লক্ষ্য করা বিষয় হলো, নবীজি আলিফ লাম মিম উল্লেখ করেছেন। এর একটি এমন একটি শব্দ যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এখান থেকে বোঝা গেল কুরআনুল কারীম অর্থ না বুঝে পড়লেও রয়েছে অনেক সওয়াব, অনেক নেকি, অনেক ফায়দা। আর যদি কেউ বুঝে বুঝে উপলব্ধির সাথে কোরআন তেলাওয়াত করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আর কত দিবেন তা তো আল্লাহ পাকেই ভালো জানেন। যে ব্যক্তি কোরআনে একটি হরফ পড়ল তার জন্য এ রমজান মাসে 70 গুণ বেশি সওয়াব। বলুন না সুবহানাল্লাহ। অন্য মাসে পড়লে 10 নেকি, এই মাসে পড়লে 70 গুণ বেশি সওয়াব পাবো। তাহলে হিসাব করুন কত নেকি আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। প্রিয় মহিলা মা বোনেরা, যারা কোরআন পড়তে জানেন না, হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। এজন্য আমি অনুরোধ করে বলবো, যা কোরআন পড়তে জানেন না, এই মাহে রমজানে কোরআন শেখার সুযোগ গ্রহণ করবেন, চেষ্টা করবেন, ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন। এই কোরআনকে পড়ার জন্য আমাদের উপর ফরজ করা হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, এই জন্য আমরা সকলেই কুরআনুল কারীম সহি শুদ্ধভাবে তেলাওয়াত করা শিখব ইনশাআল্লাহ, এবং মৃত্যু পর্যন্ত কোরআন তেলাওয়াত করে যাব। যে ব্যক্তি তার জীবনে কুরআনুল কারীম নিজের সঙ্গী বানাবে, তেলাওয়াত করবে, কিয়ামতের দিন কোরআন তাকে ভুলবে না। কিয়ামতের সেই কঠিন দিনে কোরআন তার সঙ্গ হবে এবং তার জন্য সুপারিশ করবে। হযরত আবু উমামা বালিহি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোরআন পড়ো, কেননা কিয়ামতের দিন কোরআন তার জন্য সুপারিশ করবে। বলুন না সুবহানাল্লাহ। 2 নম্বর আমলটি হলো অধিক পরিমাণে দোয়া করা। রোজাদারের দোয়া আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করেন। রোজা রেখে আল্লাহ তাআলার কাছে দোয়া করলে তা কবুল হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ করে ইফতারির আগে, সেহরির সময় তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করার গুরুত্ব অনেক বেশি। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিকভাবে সঠিক নিয়মে দোয়া করার নিয়ম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমরা সঠিকভাবে দোয়া করতে জানি না দেখি আমাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করতে বিলম্ব করেন। নবীজি বলেন, দোয়া করার সঠিক নিয়ম হলো, যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, সর্বপ্রথম যেন আল্লাহ তাআলার প্রশংসা করে, এরপর নবীর উপর দরুদ পাঠ করে, তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা খেয়াল রাখবো,
যখনই আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, কিছুক্ষণ তার আগে জিকির করব, আল্লাহ তাআলা প্রশংসামূলক কিছু বাক্য বলবো, তারপর দরুদ শরীফ পাঠ করব। সব থেকে ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সব থেকে শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম। নামাজের মধ্যে যে দরুদটি পড়ে থাকি, বিশেষ করে ইফতারি সামনে নিয়ে আমরা প্রত্যেক দিন দোয়া করব, সেহরির সময় দোয়া করব, নিজের জীবনের গুনাহগুলো আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। যদি আমরা আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। নবীজি সাবধান করে দিয়ে বলেছেন, কি বলেছেন? যে ব্যক্তি রমজান মাস পেল, নিজের জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, ক্ষমা করতে পারল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক। এজন্য আমরা ধ্বংস হতে চাই না। ও প্রিয় মহিলা মা বোনেরা, অবশ্যই আল্লাহ তাআলার কাছে বেশি বেশি ক্ষমা চাইব, পিতা মাতার জন্য দোয়া করব, পরিবারের জন্য দোয়া করব, সকল মুসলমানদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। 3 নম্বর আমল হলো রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার ও জিকির দরুদ শরীফ পাঠ করা, দোয়া দরুদ পাঠ করা। এই জিকিরগুলো করা যেতে পারে। বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন, এটি সর্বশ্রেষ্ঠ একটি জিকির। হাদিসের এর অনেক অনেক ফজিলত রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহ তাআলার কাছে আরজ করেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিন, দোয়া শিখিয়ে দিন, যার মাধ্যমে আমি আপনার জিকির করব, আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী মুসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সব বান্দাই তো জিকির করে, সবাই তো এটা পাঠ করে। আল্লাহ রাব্বুল আলামিন আবারও বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আমি চাই আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন, যা কেবলমাত্র আমার জন্যই হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে ডেকে বললেন, হে নবী মুসা, শোনো, আমি ছাড়া 7 আসমান 7 জমিন ও তার মাঝে যা কিছু রয়েছে, সকল সৃষ্টিকুলকে যদি তুমি এক পাল্লায় রেখে দাও, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ অন্য পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লা ভারী হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। কত ফজিলতের জিকির। প্রিয় মহিলা মা বোনেরা, সংসারে কাজ করবেন, রান্না করবেন, অফিস আদালত যে করেন না কেন, জবান ঠোঁট নাড়িয়ে, একটু জিহ্বাটা নাড়িয়ে পাঠ করুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আমরা পবিত্র মাহে রমজানে করতে পারি, কত যে ফজিলত। ফজিলত শুনলে অবাক হয়ে যাবেন। অন্য হাদিসে হযরত জাবের ইবনে আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এবং সর্ব উত্তম দোয়া হলো আলহামদুলিল্লাহ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খালেস অন্তরে একনিষ্ঠতার সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। হযরত ইতবান বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি একমাত্র আল্লাহকে সন্তুষ্টর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, বলবে, কিয়ামতের দিন সে এমনভাবে উপস্থিত হবে যে তার উপর জাহান্নাম হারাম হয়ে গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। আর একটি হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, বিশ্ব নবী, আখিরি নবী, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সৃষ্টির মধ্য হতে আপনাদের উম্মতের মধ্যকার এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান, যে ব্যক্তি একদিন হলো ইখলাসের সঙ্গে এই সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এবং সে এর উপর মৃত্যুবরণ করেছে। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, পরিশেষে
যে ব্যক্তি সব সময় লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে ঈমানের সঙ্গে মৃত্যু নসিব করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করার তৌফিক দান করুন এবং মৃত্যুর সময় কালিমা নসিব করুন। বলুন না সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ পাঠ করলাম, এই সুবহানাল্লাহ এর ফজিলত শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এই জিকিরের মাধ্যমেই জান্নাতে বৃক্ষরোপণ হয় এবং অর্জিত হয় অফুরন্ত সওয়াব। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গীদেরকে প্রশ্ন করেন, তোমাদের কেউ কি 1000 নেকি অর্জন করতে অক্ষম? তখন তার একজন সঙ্গী জিজ্ঞাসা করলেন, কিভাবে আমাদের কেউ 1000 নেকি অর্জন করতে পারে? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের কেউ 100 বার সুবহানাল্লাহ পাঠ করবে, তার জন্য 1000 নেকি লেখা হবে এবং 1000 পাপ মোচন করা হবে। তিরমিজি শরীফের হাদিস। এটা অন্য অন্য মাসের এই নেকি পাবে, এই পাপ মোচন হবে। এই মাসে একবার সুবহানাল্লাহ পাঠ করলে 70,000 নেকি পাবো, 70,000 পাপ মোচন হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা কত গল্প গুজবে অযথা সময় নষ্ট করি। আখিরাতের জন্য একটু যদি আমরা ঠোঁট নাড়িয়ে আমরা কয়েক সেকেন্ডে সুবহানাল্লাহ পাঠ করতে পারি, তাহলে কত নেকি পাবো, কত পাপ আমাদের মোচন হবে। প্রিয় দর্শক শ্রোতা, এজন্য রোজা রেখে অযথা গল্প গুজব না করে, আপনি কোরআন পড়তে পারেন না কিন্তু সুবহানাল্লাহ তো পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করেন। তারপর আলহামদুলিল্লাহ আমরা তো সকলেই পারি। এটি এমন একটি বাক্য, এমন একটি দোয়া ও এমন একটি জিকির, এই জিকির মিজানের পাল্লায় সব দিয়ে আল্লাহ তাআলা ভরপুর করে দেয়। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উজু হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ পূর্ণ করে মিজানের আমলের পাল্লা। সুবহানাল্লাহ ও আলহামদুলিল্লাহ পূর্ণ করে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান। মুসলিম তিরমিজি শরীফের হাদিস। আলহামদুলিল্লাহ আর সুবহানাল্লাহ আকাশ জমিনের মধ্যবর্তী স্থান নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। বলুন না সুবহানাল্লাহ। এই জন্য জিকিরগুলো করবো ইনশাআল্লাহ। 4 নম্বর আমল হলো রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার পাঠ করা। কোরআনে ইস্তেগফার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহ থেকে নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি ইস্তেগফার পাঠ করতেন। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব মণ্ডলী, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো। আমি তো দৈনিক 100 বার আল্লাহ তাআলার কাছে তওবা করি। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক শ্রোতা, নবীজি নিষ্পাপ হওয়া সত্ত্বেও প্রত্যেক দিন ইস্তেগফার পাঠ করতেন। আমাদের তো কোনো গুনাহের শেষ নেই, আমাদের কত শতবার লক্ষবার তওবা ইস্তেগফার করা দরকার। এজন্য রোজা রেখে বেশি বেশি ইস্তেগফার পাঠ করব। সব থেকে ছোট ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফের শ্রেষ্ঠ দোয়া, শ্রেষ্ঠ ইস্তেগফার, সেটা হলো সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সকালে একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে সন্ধ্যা হওয়ার আগেই মারা যায়, সে জান্নাতি হবে। আবার যদি সন্ধ্যাবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করে, সে যদি সকাল হওয়ার আগেই মারা যায়, তবে সেও জান্নাতি হবে। বলুন না সুবহানাল্লাহ। এই সাইয়্যিদুল ইস্তিগফার আমরা সকাল সন্ধ্যায় একবার করে পাঠ করব। আর সেই সাইয়্যিদুল ইস্তিগফারটি হলো, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটাই হলো সেই সাইয়্যিদুল ইস্তিগফার। এই সাইয়্যিদুল ইস্তিগফার শিখতে চান, কমেন্ট করে জানাবেন,
আমি বাংলা উচ্চারণ এই ভিডিওর কমেন্ট বক্সে প্রথম কমেন্টে পিন করে দিব, আপনার ওখান থেকে দেখে দেখে শিখতে পারবেন। তারপর আল্লাহু আকবার এই শব্দের জিকির করবেন বেশি বেশি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4টি জিকির হলো শ্রেষ্ঠ জিকির। এই জিকিরগুলো বেশি বেশি করব। আর একটি আমল হলো দরুদ শরীফ পাঠ করা। আল্লাহ তাআলা নবীর শানে দরুদ পাঠ করার নির্দেশ দিয়েছেন। কোরআনে বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে মুমিনরা, তোমরা তার প্রতি দরুদ পড়ো এবং বেশি বেশি পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত নাম্বার 56। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার উপর 10টি রহমত নাজিল করবেন, 10টি গুনাহ ক্ষমা করে দিবেন, 10টি মর্যাদা বাড়িয়ে দিবেন। কিন্তু এই মাসে সবগুলো 70 গুণ বেশি পাবো আমরা। বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় দর্শক শ্রোতা, সর্বশেষ রোজার মাসে রোজা থেকে গুরুত্বপূর্ণ আমল হলো গরিব ও অসহায়দের ইফতার করানো সাধ্য অনুযায়ী। যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় সে নিজেও রোজার সমপরিমাণ সওয়াব পায়, কিন্তু রোজাদারের সওয়াবে কোনো কমতি হয় না। তাই সাধ্য অনুযায়ী গরিব অসহায়দের ইফতার করানো উত্তম আমল। প্রিয় দর্শক শ্রোতা, এখন শিখব রোজার নিয়ত। আপনার রোজার নিয়ত কিভাবে করবেন আরবিতে বলবো, তারপর আমি বাংলাতে বলে দেব। রোজার নিয়ত হলো নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমাদানাল মুবারাকাতি ফারদাল লাকা ইয়া আল্লাহু ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। এটা হলো আরবি নিয়ত। যদি না পারেন বাংলা নিয়ত এভাবে করবেন, হে আল্লাহ, আমি আগামীকাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত রোজা, ফরজ রোজা পালনের ইচ্ছা পোষণ করিলাম, নিয়ত করিলাম। অথবা আমি আগামীকাল রোজা রাখা নিয়ত করিলাম। সহজ কথা। মূলত সেহেরির শেষ সময়ের আগে বা সুবহে সাদিকের পূর্বে অন্তরে রোজার নিয়ত করলেই হয়ে যায়। প্রিয় দর্শক, এভাবে নিয়ত করব আমরা। তারপর ইফতারি দোয়া, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। আবারও বলতেছি, বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রিয় দর্শক শ্রোতা, পবিত্র মাহে রমজানে আমাদের গুনাহ থেকে আমাদের গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। এজন্য বেশি বেশি ইবাদত বন্দেগী করব, তারাবির নামাজ পড়ব এবং রোজাগুলো সঠিক নিয়মে আদায় করব, বেশি বেশি আমল করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিকভাবে রমজানে হক আদায় করে রোজা, তারাবির নামাজ, কোরআনুল কারীম তেলাওয়াত, যথাযথ সব আমলগুলো বেশি বেশি করার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো এই মাহে রমজানের ওসিলায় মাফ করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, যে আপনার উপকার হয়, কিছু হলেও শিখতে পারেন। তারপর কমেন্টে আমিন লিখে আমার দোয়ার সঙ্গে শরীক থাকবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে রাখবেন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলে শিখতে পারে।